ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ কি বলেন সেটা আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম। ইহুদি খ্রিস্টানরা কি জান্নাতে যাবে না, এই শিরোনামে আজকে আমরা কোরআন থেকে আল্লাহ কি বলেন সেই সম্পর্কে আরও কিছু জানব। তো আজকে আমরা জানব সূরা মুমিনুন থেকে, যেটা কোরআনের 23 নম্বর সূরা। আসেন সরাসরি কোরআনে চলে যাই। সূরা 23 আয়াত 49। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায়। সূরা 23 আয়াত 50। আমি মরিয়ম ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক বসবাসযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। সূরা 23 আয়াত 51। হে রাসূল, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন, আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। এখানে রাসূল বলতে মহানবীকে এবং সকল নবীগণকে বলা হইতেছে। সূরা 23 আয়াত 51। সূরা 23 আয়াত 52। আপনাদের এই উম্মত সপ্ত একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা, অতএব আমাকে ভয় করুন। সূরা 53। সূরা 23 আয়াত 53। অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুদা বিভক্ত করে দিয়েছে, প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। সূরা 23 আয়াত 54। অতএব কিছুকালের জন্য তাদেরকে অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন। তাইলে আজকে আমরা এই সূরা মুমিনুন থেকে আয়াত 49 থেকে আয়াত 54 পর্যন্ত জানলাম, যেখানে আল্লাহ প্রথমে মুসার কথা বললেন, তারপরে নবী ঈসার কথা বললেন, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে পবিত্র বস্তু আহার করুন। তারপরে আল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে যে আপনাদের সকলের ধর্মই তো এক। হ্যাঁ, মানে আল্লাহ সকল ধর্মকে একই বলেছেন। তাওরাতের যারা আছে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, জাবুরের অনুসারী যারা আছে, আল্লাহ বলতেছেন যে সব তো একই ধর্মের অনুসারী। কিন্তু পরবর্তীতে আল্লাহ আবার বললেন যে কিছু সম্প্রদায়, তাদের মধ্যে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দ করেছে, তাদের বিষয়কে বহুদা বিভক্ত করে দিয়েছে। সেটা শুধু ওরা করেনি, সেটা মুসলমান হিসেবে আমরাও করতেছি। হাদিস, সুন্নি, শিয়া, দেওবন্দি, মুজাদ্দিদিয়া, আরও কত কিছু। এবং তারা, আল্লাহ বলতেছেন, তারা নিজেদের মতবাদ নিয়ে সন্তুষ্ট আছেন। অতএব কিছুকালের জন্য আল্লাহ তাদেরকে অজ্ঞতায় নিমজ্জিত থাকতে দিছেন, কিন্তু পরিশেষে সবার স্থানই কিয়ামতের দিনে আল্লাহ বিচার করবেন কাদের কি অবস্থান। তো এই জায়গা থেকে বলা যায় যে আল্লাহ ইহুদি, খ্রিস্টান, মুসলিম যারা আছে সবাইকেই একই ধর্মের বলে ঘোষণা দেন এবং একই ধর্মের মনে করেন। এর মধ্যে যারা সৎপথে আছে, সৎকর্ম করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন এবং তারা জান্নাতি। বাকি যা আছে, যারা শিরকে লিপ্ত এবং যারা বিভিন্ন সম্প্রদায়, এখানে আল্লাহ যেভাবে বলছেন যে মানুষ তাদের বিষয়কে বহুদা বিভক্ত করে দিয়েছে, এই যারা বিভক্ত হয়ে গেছে এদেরকে আল্লাহ কিছুকাল অজ্ঞানতায় নিমজ্জিত, তাদেরকে বলছেন অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন, তারপরে বিচার করব। ওদের পরিণতি সম্পর্কে আমরা আজ করতে পারতেছি। দেখতে থাকুন, কোরআন থেকে জানতে থাকুন, আর আমাকে সাপোর্ট দিতে থাকুন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।